মাওলানা মুহাম্মদ নবিয়ানা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক আছে কিনা বাজান? একটু খেয়াল করেন, কোন নবী বাড়ি বানাইছে, কোন নবী বাড়ি বানাই নাই। অস্থায়ী দুনিয়া। ভাইয়ের আমার, আগের জমানায় মানুষ বাজারে বেচা কিনে হইত। এখন আপনাদের এলাকায় কোনো মানুষ বাজারে বিকে? আগের জামানায় মানুষ বাজারে বেচা কিনে হইত। একটু খেয়াল করে বসেন। কাবুলের এক বাদশাহ আছেন, সুলতান মোহাম্মদ গজনবী। কাবুলের বাদশাহ গোলাম কেনার জন্য, মানুষ কেনার জন্য কাবুলের বাজারে গেলেন। আগের জমানায় ছেলেদেরকে বলা হইতো দাস, মেয়েদেরকে বলা হইতো দাসী। বাড়িঘরের কাজকর্ম করার জন্য মানুষে কিনে নিত। কাবুলের বাজারে গেলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী গোলাম কেনার জন্য। বাজারে যায় দেখে বাজারে হাজার হাজার মানুষ উঠেছে। আমার কথা বুঝেননি আপনারা? কত স্বাস্থ্যবান ছেলে মেয়ে বাজার উঠলো, কিন্তু সুলতান মাহমুদ গজনবীর একটা মানুষও পছন্দ হইল না। সঙ্গে বাদশার সাথে তো দামি দামি মানুষ গেছে। ভাইয়ের আমার, বাদশা ডেকে বলে, আমার সঙ্গীরা শুনো, একটা মানুষও তো আমার বাজারে পছন্দ হইল না। আপনার মাথার দোষ, কত ভালো ভালো ছেলেরা বাজারে উঠেছে। আগের জামানায়, শান্তির জামানায় বাদশারও কেউ মাথার দোষ কইলে বাদশা রাগ হইছে না। এখন আপনি যদি সাধারণ মেম্বার রেখেন, মেম্বার তোমার মাথার দোষ রাস্তাটা যে বাঞ্চুরে ঠিক হইছে না, আপনার অস্তিত্ব রাখতো না। আসেনি কথা কন? ঠিক আছে না বাবা? বাদশা রাগ হইল না। কেন মাথার দোষ বললাম? ভালো ভালো ছেলেরা বাজারে উঠেছে, একজনও বুঝে আপনার পছন্দ হই না। কি করতাম? চলো বাড়িতে চলে যাব। বাজার থেকে নেমে যাবেন, এমন সময় দেখা যায় বাজারের এক সাইডে এক কিনারে একটা ছেলে দাঁড়ায় রয়েছে। ছেলেটার শরীরে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি। শরীরের জামা কাপড় ফারাসিরা। কথা হোক এটা হেন। ভাইয়ের আমার, গভীর মনোযোগ, ভালো করে বুঝেন। আল্লাহর ওলি হইতে গেলে মৌলানা লাগে না, মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, হাফেজ লাগে না, ইমাম লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে রিকশাওয়ালা আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহর বন্ধু হইতে পারে, টেলাগাড়িওয়ালা হইতে পারে, দিন মজুর রাস্তাঘাটে কাজকর্ম করে তারও আল্লাহর ওলি হয়ে যেতে পারে। মূল হইল ঈমান এবং আমল। মূল হইল নবীর ভালোবাসা, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির ভালোবাসা, নবীর প্রেম যার মধ্যে থাকবে, রিকশাওয়ালা হইল আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বুঝেননি? নবীর প্রেম ভালোবাসা ছিল। হযরত ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জঙ্গলে থাকতো মারে লইয়া। দাড়ি লম্বা, মুছ লম্বা, জামা কাপড় ফারাসিরা। মানুষ গ্রামে গেলে, শহরে গেলে মানুষ তারে ইডেই তো ডিল মারতো পাত্তর দ্বারা। এই জন্য মাকে নিয়ে ওই গভীর অরণ্যে জঙ্গলে থাকতো। যার কাছে স্বয়ং দয়াল নবীজি দোয়া চাইছে উম্মতের জন্য। বাজানরা আমার, গভীর মনোযোগ, মা বোনরা যারা বাড়ি ঘরে আছেন খেয়াল করেন। আপনার সঙ্গে আপনার স্বামী কবর যাবে না। যে স্বামীর অপেক্ষা
বউ কানাফিনা করে না, স্বামীর বর্তনও ভালো ভালো জিনিস নিয়ে দেয়। এ আমার মারাম, আপনার সঙ্গে ছেলে মেয়ে যাবে না, নিজে না খাই যে ছেলে মেয়েরে খাওয়াইছেন। কথা কন, কথা কন। গভীর মনোযোগ। জঙ্গলায় তাকে মারা লইয়া ডাক দা বলে, আম্মা জান, আম্মা জান, আমি নবীজির সাথে দেখা করতে চাই। যার মাজার ওমান সালালা পাহাড়ের উপরে, নিজের চোখে আমি দেখেছি যার মাজার। বাজানো দামি বনতে গেলে চরিত্র ভালোই তৈব। ভাইয়ের আমার, আম্মা জানের খেদমতে ডেকে বলে, আম্মা গো, আমার মনে চাই আমি নবীজির সাথে দেখা করব। আপনি হুকুম দিলে। কো বাবা, এই গভীর জঙ্গলের ভিতরে আমার হাত পাও ব্যথা করে, ব্যথা করলে তুমি তো আমারে টিপ্পা দেও, মাজ্জা দেও। বাবারে, আমার হাত পাও ব্যথা করলে কে টিপ্পা মাজ্জা দিবে? আর আমি যদি মারা যাই, নবীজির কাছে গেলে তো অনেক দিন লাগবো আসা যাওয়া। এই গভীর জঙ্গলে কে জানবে আমি এখানে মারা গেছি? কে কাফন দাফন করবে? আমি তো সুস্থ মানুষ, আমি সুস্থ হইলে আমি বলবো তুমি নবীর দরবারে যাও। ভাইয়ের আমার, ফিরের বাড়িতে যাওয়া কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু অসুস্থ মা, অসুস্থ বাবা করে, বাবার জন্য কমলা আপেল নাই, আঙ্গুর নাই, ফিরের বাড়ির জন্য আছে। কথা কন্যা গেরে, এরকম মানুষ আছে না? মা বাবার কবর নেয় না, হিসাব রেখে আব্বা ডাকে। মার একদিন আব্বাজান বলে না, মা আব্বাকে আব্বাজান বলে না, মাকে আম্মাজান বলে না। গভীর মনোযোগ। হঠাৎ করে একদিন ওয়াইসাল করণীর আম্মাজান ডেকে বলে, বাবা ওয়াইসাল করণী রে, আমার শরীরটা একটু সুস্থ আছে, তুমি নবীজির দরবারে যায়া হুজরা মুবারকে যায়া দেখা করে আসো। সুবহানাল্লাহ কোন। হুজরা মুবারক মানে নবীজির ঘর। মাম্বানা বাইতি মিম্বারি রিয়াজিল জান্নাহ, যেটা বেহেশতের বাগান। আমার নবীজি ফরমান, আমার ঘর এবং মিম্বরের মধ্যখানের জায়গাটা বেহেশতের টুকরা। এখানে 2 রাকাত নামাজের সুযোগ দেয়, যে একটু চালাক বেশিও পড়তে পারে। আর কেউ 2 রাত পরে দৌড় আরম্ভ করে, ওই জায়গায় নসিব জীবনে হইতে পারে না, হইতে পারে। আমি যখন 13 সালে আমার আব্বাজানকে নিয়ে গেলাম রমজান মাস, এখন তো বড় হজ থেকে উমরাতে মানুষ বেশি হয়। বাজান এদিকে আমি যাই না, দেখা করার জন্য মা হুকুম দিলেন, ওয়াইসাল করণী রে, খেয়াল আসেনি? হুজরা মুবারকে যায় দেখা করে আসবা। গড়ে অনেক দিনের রাস্তা অতিক্রম করে হুজরা মুবারকের কাছে যায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আইসা বসো বাবা, হতে পারে এই মাহফিলটা কার জীবনের শেষ। কেউ দাঁড়িয়ে থাকবেন না। গভীর মনোযোগ, গভীর খেয়াল, অন্তরের কান লাগান। বারবার অনুরোধ করছি, বাবারে হুজরা মুবারকের কাছে যায় সালাম দে। আপনি আমি কের বাড়ি ঘরে যদি যাই, বিধান হইল আসসালামু আলাইকুম। ঘরের দরজার বাহিরে দাঁড়ায়া সালাম প্রদান, সালাম প্রদান। আর যদি কোন অনলার ফুট বাইতা সুতনিরে আসেনি এরকম এরম বাসানা, নবীজি ফরমান আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কথাবার্তা। ভাইয়ের আমার, ডাক কইন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঘর থেকে মহিলা জবাব দিলেন। কোন মহিলা? নবীজির স্ত্রী, সবচেয়ে বড় মহিলাদের মধ্যে যিনি আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবাব দিয়ে দরজার সামনে আয়েশা কে সালাম দিচ্ছেন? আমি একজন পাগল। নবীজিকে বলবেন এমন আকৃতির এমন মানুষ আয়েশা সালাম দিয়েছেন, নবীজি কোথায় আছে?
কোন নবীজি তো হুজরা মুবারক নাই, মসজিদে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। মসজিদ আর গল লাগা, যে জানালাটা দিয়া নবীজি তাকায় দেখতাম আমার সাহাবারা, আমার উম্মতরা মসজিদে আসছেনি, এদিকে এখনো জানালা আছে। ইচ্ছা আছে না নাই আপনাদের যাওয়া? ইচ্ছা থাকলে নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস, নিয়তটা যদি সহি হবে, আমি আজ থেকে আপনাদের এলাকায় ৪৫ বছর আগে যখন আসতাম তখন কানতাম, বলুন দয়াল নবীজি আমরা কবে যাব সোনার মদিনা। গরিব আমার নাই গো টাকায়, আল্লাহ গরিব আমার আর নাই গো টাকা, কেমনে যাব মদিনায়, আল্লাহ কবে যাব সোনার মদি। এবার কানতাম, গজল গাইতাম, 500 টাকা মাস ইমামতি, 500 টাকা মাস ইমামতি, কেমনে যাব মদিনায়। বারবার কানছি, বলে মদিনায় গেলে কি হইব, কথা আছে না, বলে মদিনায় গেলে কি হইব। আমার নবীজি ফরমান, উম্মতরা রে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী ফরজা করার পরে, উফাতের পরে, আমার যে উম্মত, মেয়ে হোক আর পুরুষ হোক, আমি নবীর রোজার কিনার আসলো, জিয়ারত করলো, সালাম দিল, ওই উম্মতের উপরে শাফাত ওয়াজিব, মানে তারে ছাড়া আমি জান্নাতে যাব না। এই নিয়তে মসজিদে যাওয়া দনের টেলা না। কেউ দনের টেলার সুরে মানুষে ক যে বেটা তোরতলা সম্পদ, একদিন হজের নাম লইলে না, তো টেলার সুরে রাজিও আসেনি। প্রেমে মহব্বতে মাহফিলে আসা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে মাহফিলে আসা, আর দেখা দিকে আসার মাঝে বেশ কম আছে না, কথা কন, বেশ কম আছে না নাই? ভাইয়ের আমার, ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আম্মা জান, আমার নবীজি কোথায়? মসজিদে। যাই দেখা করেন, কোনা হুকুম নাই, মা বলেছে হুজরা পর্যন্ত। যুবক বাবার একটু খেয়াল কইরো, মার কথা মানবা, বাবার কথা মানবা, তুমি জান্নাতি। অমান্য করবা, তুমি নামাজ পড়ো জাহান্নামী। ভালো করে বুঝেন, আল্লাহ নিজে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কোন। তুমি তোমার মার সাথে বাবার সাথে ইহসান করো, সৎ ব্যবহার করো, যদি করো আমি আল্লাহ রাজি। ভাইয়ের আমার ডাকদা বলে, আম্মা জান, হুকুম হুজরা পর্যন্ত বাহিরে না। আবার নবীজি আসলে আমার সালাম দিয়েন, আর বইলেন, এমন আকৃতির, এমন সুরতের, এমন আকৃতি, এমন সুরতের, বাজার ঘাটে দেখবেন ফারাসিরা জামা কাপড়, এই জাত মানুষ পাওয়া যায় না, কথা কোন পাওয়া যায় না। হাত বাড়া, অনেক সময় কেউ হাত বাড়া, কেউ বাড়ায় না, তো বাড়াইলে আমরা সবচেয়ে ছোট্ট টাকাটা দেওয়ার চেষ্টা আমরা করি। আর কেউ কেউ বাংতি উঠতে না, এই ডিস্টার্ব দিস না, কয় কিনা। আপনি খেয়াল করতে, এই মানুষটা গরিব দুঃখী জায়গা হাত বাড়াইছে, আমার যদি আল্লাহ গরিব বানাইতো, কথা কন, আমার যদি আল্লাহ ভিখারি বানাইতো, আমি কি করতাম মানুষে না দিলে। এটা পরের সাবজেক্ট, আমি পরে আসবো। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আসলে আমার সালাম দিয়েন, আর বইলেন, এমন আকৃতির, এমন সুরতের একটা মানুষ আইছেন, আপনাকে সালাম দিয়েছে। নবীজি নামাজ সেরে হুজরা মুবারকে ঢুকতে দেরি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবীজি গো, এমন আকৃতি, এমন সুরতের একটা মানুষ। নবীজি গায়ে জামা কাপড় ফারাসিরা, সুলাউলা জাউলাং। ও নবীজি, সে বলে কুরুন দেশ থেকে আইছে। সুবহানাল্লাহ কোন।
যিনি সিপ্পিনের যুদ্ধে শহীদ হয়েছিল, যার নাম ওয়াইসল করণী। ডাক দেখো নবীজি গো, এমন আকৃতির একজন মানুষ এসেছিল। আমার নবী ডেকে বলে, আয়েশা গো, তুমি কোনাকে বসার কথা বলো না? বল হুজুর বলেছি। তুমি কি তাকে কিছু খাওয়ার কথা বলো নাই? বলে আমি বলেছি। উনি কো সময় নাই, সময় নাই। ও নবীজি সালাম দিয়েছে, নবীজি কান্দে। নবীজির কান্নার আওয়াজ শুনে সাহাবা কারাম রুজু হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কার জন্য কান্দেন? নবীজি আপনি কার লাইগা কান্দেন? ডাক দেখো সাহাবারা রে, আমার একজন উম্মত এসেছিল করুণ দেশ থেকে, যার নাম ওয়াইসাল করণী। ওনার মহব্বতে আমি কান্দি। নবীজি গো, কেউ আঘাত তো দেই নাই কনা। ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন? কষে আমার কোটি কোটি উম্মত জান্নাতে লইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার কোটি কোটি উম্মত জান্নাতে লইয়া যাইব। এই কথা শুনে কি সাহাবারা রুশ আছে? আমি আবু বকর বলে, আমি নবীর শ্রেষ্ঠ সাহাবী, দুঃখের সাথী, হিজরতের সাথী। ওমর ডেকে বলেন, ইসলামের জন্য প্রথম আযান ঘোষণা করলাম আমি ওমর। আমি কোটি কোটি উম্মত নিব, এই কথা বলে নাই নবীজি। আবু বকরের কথা বলে না মৌলা আলী। উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলে নাই। ওয়াইসল করণীর কথা বলেছে। নবীজি গো, আমরা তাকে দেখতে চাই, চিনতে চাই, জানতে চাই। আমরা ওনার সাথে দেখা করব। কন্যা সুবহানাল্লাহ। ডাক দা বলে, নবীজি সাহাবারা রে, তোমাদের সাথে তার দেখা হবে না। তার দেখা হবে একমাত্র মৌলা আলী এবং উমরের সাথে। সুবহানাল্লাহ কইতেন না? একমাত্র মৌলা আলী উমরের সাথে দেখা হবে। ডাক দা বলে, উমর এ মৌলা আলী, আমার গায়ের যে জুব্বাটা, জামাটা ওয়াইসাল করণীরে দিও, তোমরা দুইজনের সাথে দেখা হবে। আর আমার উম্মতের লাইগা দোয়া চাইও। সুবহানাল্লাহ জোরে কোন। আরে প্রেম বাহানা প্রেমানে শিকার গমেলা, সবে জানে না আশে কমা সুখের প্রেমের এমনি নিশানা। কন্যা আশে কমা সুখের প্রেমের এমনি নিশা। আশেক ছিল ওয়াস করণী, জীবনে না দেখল নবী। সুবহানাল্লাহ জোরে কোন। কোথায়? ওহুদের ময়দান, মদিনা শরীফ থেকে যারা জান্নায় নিয়ত করেন, উত্তর দিকে, সোজা উত্তর দিকে ওহুদের ময়দান, ওহুদ পাহাড়। এখানে দান দান মোবারক শহীদ হইল নবীজি। ওয়াইসল করণী করুন দেশে, জঙ্গলের ভিতরে কেমনে জানে? হে ভাইয়ের আমার, অবশ্যই তেলে নিজের চোখে দেখছে না? দেখা তো টেলিফোন নাই, মোবাইল নাই, কিছুই নাই। ছিল? কিছুই ছিল না। শোনা মাত্র একটা না, দুইটা না, 32টা দাঁত পাথর দ্বারা ভেঙ্গে ফেলেছে। তার মতো আশেক রাসূল আর কে আছে? কথা কন। উনি চলে আসলো আম্মা জানের দরবারে। মা ডেকে বলে, বাবা ওয়াইসাল করণী, বাবা জুয়ান যুবক বাবারা শোনো, তুমি যদি চরিত্র গঠন করো, তোমার মা তোমারে বাপ ডাকবো। চরিত্র যদি ভালো গঠন করো, তোমার আব্বা কইব। কথা কও। আমার মুরব্বি বাবারা যারা আছেন, নিজের ছেলের সাথে মেয়ের সাথে উত্তম ব্যবহার করবেন। মক্তবে মাইক দিয়ে ডাকে মেসাবে, ডাকেনি? মক্তবে আপনাদের ছেলে মেয়ে পাঠাই দেন। তখন আপনি ছেলে মেয়ে ঘুমে আছে, মেয়েরে কইতো, আম্মা ও মা
হুজুর ডাকতেছে মাইক দেয়া, মক্তবের টাইম হয়ে গেছে, মা মক্তবে যাও। ছেলেরে কইতো আব্বা ও বাবা, হুজুর ডাকে, তুমি মক্তবে যাও। আর যদি কোন কুত্তার বাচ্চা তাড়াতাড়ি উঠ, হুজুরে ডাকতেছে। আছেন এরকম ভাষা? আপনি যত ভালো ভাষা ব্যবহার করবেন ছেলে মেয়ের সাথে, ছেলে মেয়ে তত উত্তম চরিত্রের ও চরিত্রবান হয়ে যাবে। জমিনের সাথে যত ভালো ব্যবহার করবেন, ভালো বীজ দিবেন জমিনের উপরে। আপনি জমিনের সাথে যত ভালো ব্যবহার করবেন, বীজটা দিবেন ভালো। ভাইয়ের আমার, জমিন সার চাইলে সার দিবেন, উইটার চাইলে উইটার দিবেন, বাঁচা লাগলে বাঁচবেন, ওষুধ লাগলে ওষুধ দিবেন। জমিন রে মাঝে মাঝে যাই দেখবেন, জমিনের সাথে যত ভালো ব্যবহার করবেন জমিন তত ফসল ভালো দিবে। আপনার স্ত্রী হইল জমিন, আপনি বীজ দেবেন না। স্ত্রীর সাথে বিবির সাথে যত ভালো ব্যবহার করবেন, যত উত্তম ব্যবহার করবেন, ছেলে মেয়ে তত ভালো হইব। কথা কন, কথা কন। ছেলে মেয়ে তত ভালো হইব। আর নিজের স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবেন, এটা জমিন, ছেলে মেয়ে তত কারা হইব। ভাইয়ের আমার, ওয়াইসাল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার কাছে চলে আসলো জঙ্গলের ভিতরে, মা ডেকে বলে, বাবা ওয়াইসাল করণী রে, নবীজির সাথে দেখা হইছিনি, দেখা করছুনি, সালাম দিছুনি। কোন আম্মা জান দেখা হয় নাই, কারণটা কি? বলে, কারণ আম্মা গো, আপনি বলেছেন হুজরা মুবারককে যেয়ে দেখা করে চলে আসতাম। নবীজি তো হুজরাতে ছিল না, ঘরে ছিল না, কোথায় ছিল? মসজিদের ভিতরে। তুমি জ্ঞানে যাও নাই? কোনা যাই নাই। আপনি আমার এরিয়া দিয়েছেন, ঠিকানা দিয়েছেন মসজিদ পর্যন্ত, আম্মা আপনার কথার বাহিরে যাই নাই। এই জন্য অনেক দিনের রাস্তা হাইটে গেছি, আবার চলে আইছি। আম্মা জান ওয়াইসাল করণী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান সেজদা দেবার আল্লাহর দরবারে কান্দে, মাবুদ ও মাবুদ, আমার ছেলে তোমার দেওয়া। সুবহানাল্লাহ কন্যা, আমার ছেলে তোমার দেওয়া। আল্লাহ আমার কথারে প্রাধান্য দিল, দাম দিল, মর্যাদা দিল। আমার ছেলের এমন পাওয়ার দান করো, ওই কুরুন দেশ থেকে আমার নবীজি কোথায় থাকে, কি করে, কোথায় আছে, ওই জঙ্গলাই থেকে যেন নিজের চোখে দেখতে পারে। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। ওই কুরুন দেশের জমিন থেকে, ওই জমিন থেকে মুমিন মুসলমান ওই উহুদের ময়দানে যুদ্ধে দান্দান মুবারক শহীদ, তার দাঁত সব পালাই, দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ। কথা কোন, ইচ্ছা করে যদি একটা দাঁত পালান কবিরা গুণ হইব ভাঙ্গা লাইলে। ভাইয়ের আমার, 32 দাঁত ভাঙলো, গুনাহ নাই, গুনাহ নাই, নবীর প্রেমিক বইনলা গেল, পৃথিবীর সবচেয়ে বড় আশেক রাসূল বনল ওয়াইসাল করণী। শুধু নাম শুনি কানে, তারে দরি কেমনে, কন্যা দরি কেমনে। শুনবলি রে পশু পাখি, তোমরা করছ কেন ডাকা ডাকি, ডালেতে বসিয়া বুঝি দেখছ নবীকে, তারে দরি কেমনে, কন্যা দরি কেমনে। শুধু নাম শুনি কানে, তারে দরি কেমনে, তারে দরি কেমনে। শুনবলি রে নদীর জল, করস কেন কল আকল, ঢেউতে মজিয়া বুঝি দেখছ নবীকে, তারে দরি কেমনে, কন্যা দরি কেমন। ভাইয়ের আমার, এই জন্য আশেক রাসূল বলতে গেলে টাকা পয়সা লাগে না, প্রেমের দরকার লাগে। লাগে কি লাগে না? বাজানো, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যাকে জানের চাইতে ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীজি ফরমান, লা ইউকমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। নবীজি ফরমান, ওই ব্যক্তি
মোমেনে কামেলের দরজা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা জমিদারি বাড়ি ঘর এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ প্রিয় নবীকে ভালো না বাসবেন আপনি ইমানদার না মোমেনে কামেল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আরে বন্ধু নাই রে বান্ধব নাই রে মানুষ কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে মানুষ যে জাগায় সে জাগার বন্ধু না আবি মস্তফা কন্যা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সবাই সবাই লা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বাজান খেয়াল আসেনি ওই একটা ছেলে দেখে শরীরে শুধু গোস্ত হাড্ডি নাই, হাড্ডি আছে গোস্ত নাই, খেয়াল করেন কাবুলের বাদশাহ মন আসেনি, দেখে বলেন আমার মন্ত্রীরা শুনো ওই ছেলেটারে তোমরা দাম কইরা কিনো। আবার এক মন্ত্রী কো আপনার মাথার দোষ, এটা কিতাবেটা আমার কেমনে মাথার দোষ, কো আপনি বাড়িতে নিবেন কাজকর্ম করাইবার লাইগা, এ কাজকর্ম কেমনে করব জানের জবাব দিতে পারে না, শরীরে হাড্ডি গোস্ত নাই। ভাইয়ের আমার কমরার ফসন হয়েছে না বাদশাহ আমার ফসন হয়েছে, হাড্ডি ওই দরকার। ভিতরে যদি শান না থাকে বিল্ডিং 10 তলা বানাইতে পারবেন না, ভিতরে যদি রড না থাকে, কথা কন। বাদশাহ আমার ফসন হয়েছে, তারা ক ফসন আমরা রইছে না, এটা টিল্লা কত করামো কাজ করতে তো না, কনা তোমরা কিনো, কন আমরা রাজি না। এমন সময় সুলতান মাহমুদ গজনবী কাবুলের বাদশাহ ওই ছেলেটার বাবাকে জিজ্ঞাসা করে, ও বাজান আপনার ছেলেটা বিক্রি করার জন্য আনছি, বলা হ, বাজারের ভিতরে কেন নেন নাই? ভিতরে তো স্বাস্থ্যবান মানুষ, অন্য মানুষের শরীরে লাগলে আমার ছেলে ফুইরেও যাইতে পারে। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম হইল হায়েজ। আপনার হায়েজের দাম কত টাকা? ডাক দেখো সুলতান মাহমুদ গজনবী আমি দাম টাম বলবো না। বলে কেন? নিজের ছেলে মেয়েরে কেউ বিক্রি করতে চায় না, আজ 1 দিন না 2 দিন না 5 দিন মতান্তরে 10 দিন 10 রাত্রের উপবাস। সুবহানাল্লাহ কর। এ সুলতান মাহমুদ গজনবী 10 দিন 10 রাত গত হয়ে গেল, কানা নাই পিনা নাই, আমিও খাই নাই, ছেলেও খাই নাই, তার মাও খাইছে না, অন্য ভাই বোন লইয়া 10 দিনের উপরে উপবাস। ও বাদশাহ সুলতান মাহমুদ, কোন মানুষ চাই না তার ছেলে মেয়েরে বিক্রি করে দিতে, আজকে অভাবে পড়ে বিপদে পড়ে নিজের ছেলেরে এনেছি বাজারও বিক্রি করার জন্য। সামনে একটা বাঙ্গা টাং, বড় বড় বাবারা যারা আছে আগে একটা টাং লইয়া যাইতো বিয়া করার লাগি বোর বাড়ি, ঠিক আছে না বাবা? এখন তো বোঝেন না, ট্রলি না হইলে হইতো না, টাং নিয়ে যাইতো বিবাহ শাদী করাইতে।
ছেলে দেখতে যায় জিগাইতো 5 ওয়াক্ত নামাজ পড়েননি কফরি কত রাকাত? এক ব্যক্তি সোজা সরল বড় ভাইয়ের বউ খুব চালাক আছেন, নামাজের কথা জিগাইলে গেলে কত রাকাত? আমি ওই 4টেরই বাজদা দেখাম আঙ্গুল দিয়া। আচ্ছা ঠিক আছে, এমন জায়গাতে আপনি দাঁড়ায়েন বা বইসেন। জামাইরে জিগা, জামাই ফজর নামাজ করে হাত। জামাই কইছে